এখানেও দেখো দুটো সরস্বতী ঠাকুর রাখা রয়েছে। এখানেও দেখো পাশাপাশি কিন্তু অনেক সরস্বতী ঠাকুর এখানে তৈরি হয়ে গেছে। বেশ হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ কাকুলি। আজকে আমি আবারও চলে এসেছি কুমোরটুলিতে, আর আমরা বছরের একদম শেষ প্রান্তে এসে পৌঁছে গেছি। আর বছরের শুরুতেই কিন্তু আমরা বাগদেবীর আরাধনায় মেতে উঠবো, মানে একদম শুরুতেই কিন্তু আমাদের বাগদেবীর পুজো। তো সেই বাগদেবীর মানে মা সরস্বতীর কতটা প্রিপারেশান হয়েছে এর আগেও তোমাদের একটি ভিডিও আমি দিয়েছিলাম। তো চলো আজকে আবারও দেখে নিই কতটা এগিয়েছে তার প্রিপারেশানটা, সেই নিয়েই আজকে কুমোরটুলির ভিডিওটা। তো সাথে থাকবে, সঙ্গে থাকবে, একদম স্কিপ করবে না। ভেতরে ঢুকতেই প্রথমেই আমাদের চোখে পড়ে গেল এই ইনকমপ্লিট সরস্বতী ঠাকুরগুলো। এখনও এখানে বিচুলি বাঁধা রয়েছে, আর পেছনের চালচিত্রগুলো এখানে মাটি লাগানো হয়েছে। ঠিক তার পাশাপাশি এখানে একটা খুব বড় কিন্তু একটা সরস্বতী ঠাকুর হচ্ছে। দেখো সবে মাটির কাজ কিছুটা কমপ্লিট হয়েছে, আরও কিছুটা কিন্তু বাকি আছে, এখনও বিচুলি বাঁধা রয়েছে। তো সরস্বতী ঠাকুরটা কিন্তু বেশ বড় দেখাই যাচ্ছে এখান থেকে, সরস্বতী ঠাকুরটা বেশ বড়। আর পাশাপাশিও রয়েছে অনেকগুলো কিন্তু এরকম ইনকমপ্লিট সরস্বতী ঠাকুর। তার ওপরে মাটির কাজ সবে শুরু হয়েছে আর কি, এখনও মানে মায়ের মুখ বসানো হয়নি, মুখ সেট করা হয়নি। তো আর ওখানে রয়েছে কিছু কাঠামো, আর এখানে কিছু চালচিত্র করা এখানে এইভাবে রয়েছে। আর এখানেও ঠিক একই রকমভাবে কিন্তু এখানেও রয়েছে কিছু কাঠামো, আর মায়ের মুখ এখনও সেট করা হয়নি, কারণ এখনও বিচুলির উপরে সবে মাটির কাজ চলছে, বিনা হয়েছে। আর এটা দেখতে অনেকটা লাটাইয়ের মতন লাগছে, তাই না? কিন্তু দেখো এই হচ্ছে ঠাকুরের আপাতত এইটুকু হয়েছে। ঢুকতেই আমরা দেখলাম। চলো এবার ভেতরের দিকে যাব, আরও কি হয়েছে, কতটা প্রিপারেশন হয়েছে সবটাই দেখো। এখানেও দেখো দুটো সরস্বতী ঠাকুর রাখা রয়েছে। সবে সবে মাটির কাজ হয়েছে, এখনও অনেক কাজ বাকি আছে। দেখো তোমরা দেখতেই পাচ্ছ, সবে সবে কিন্তু এখানে মাটির কাজ হয়েছে। আর পেছনের চালচিত্রটাও সবে বিচুলি বাঁধা হয়েছে। এখানে দুটো সরস্বতী ঠাকুর রাখা রয়েছে। চলো এবার সামনের দিকে আরেকটু এগিয়ে যাই। ব্রজেশ্বর পাল স্টুডিওতে এখানে সামনেই একটি সরস্বতী ঠাকুর রাখা রয়েছে, প্রায় মাটির কাজ হয়ে গেছে। দেখো দেখাই যাচ্ছে। ভেতরে কিন্তু আরও অনেক কাজ চলছে। এখানে রয়েছে প্রচুর সরস্বতী ঠাকুর, বেশ বড় বড় সরস্বতী ঠাকুর, যার শুধু মাটির কাজটাই হয়েছে। আর এখানে এখনও কাজ চলছে, তোমরা দেখতে পাচ্ছ। দেখো একই স্টুডিওতে কিন্তু আরও এই পাশে বেশ অনেকগুলো সরস্বতী ঠাকুর রাখা রয়েছে, আর অনেক বড় বড় হয়েছে সরস্বতী ঠাকুরগুলো। পেছনের চালচিত্রগুলো বেশ সুন্দর রাউন্ড শেপে করা হয়েছে, আর হাতে বীণা দিয়ে এখনও কিন্তু মাটির কাজ চলছে, এখনও অনেক কাজ বাকি আছে। তো চলো এতটুকু অবধি প্রিপারেশন হয়েছে এই স্টুডিও। একটা বিশাল বড় আকারের সরস্বতী ঠাকুর তৈরি করা হচ্ছে। এই যে বীণা হাতে রয়েছে, দেখো তোমাদেরকে দেখাই, দেখো কত বড়, বিশাল বড় একটি কিন্তু সরস্বতী ঠাকুর এখানে তৈরি করা হচ্ছে। পাশাপাশি ঠিক আরেকটি সরস্বতী ঠাকুরও কিন্তু বানানো হচ্ছে, বিশাল বড়। এই একটি রয়েছে ঠাকুর অনেকটা বড় সাইজের, এখনো মায়ের মুখটা সেট করা হয়নি। এখানেও ঠিক তাই, তার পেছনের চালচিত্রটা হয়ে গেছে, বেশ দারুণ লাগছে চালচিত্রটা। পেছনের যে করা হয়েছে, এখনো মাটির কাজ অনেকটাই বাকি আছে। আর বীণা দেখো কত বড়, কারণ ঠাকুর কিন্তু অনেক বড় হয়েছে, মায়ের প্রতিমা কিন্তু এখানে অনেক বড় হয়েছে। আর মাটির কাজ সম্পূর্ণ হয়নি, এখনও চলছে মাটির কাজ, এখনও বাকি অনেকটাই এখনও কাজ করা বাকি। কিন্তু বড় সড়ো বেশ হয়েছে, অনেক বড় হয়েছে সরস্বতী ঠাকুরটি। দেখো তার বাহন এখানে হাঁস রাখা রয়েছে, হংস এখানে রয়েছে। মায়ের পায়ের নিচে পদ্ম ফুলটি রাখা হয়েছে, মা আর সিংহাসনে বসে আছে। বেশ বড় কিন্তু মায়ের মূর্তিটি হচ্ছে। সরস্বতী ঠাকুরের ঠিক নিচ অংশেই রাখা রয়েছে একটি ছোট্ট সরস্বতী ঠাকুর, দেখো একদম ছোট। এই সরস্বতী ঠাকুরটির এখনো সম্পূর্ণ কাজ হয়নি, মাটির কাজ হয়েছে, সম্পূর্ণ কাজ এখনো কমপ্লিট হতে দেরি আছে। পুষ্পাল স্টুডিওতে অনেক সরস্বতী ঠাকুর তৈরি করা হয়েছে। আর সব থেকে যেই সরস্বতীটা নজর কাটছে আমার, এই সামনে রাখা পদ্ম ফুলের ওপরে মা যে বিরাজ করছে, মাকে রাখা হয়েছে। দেখো এই সরস্বতী ঠাকুরটা কিন্তু খুব সুন্দর লাগবে, একদম সম্পূর্ণ হয়ে গেলে কিন্তু দারুণ লাগবে। আর দেখেছো কত বড় পদ্ম ফুলের ওপরে মাকে বসিয়ে রেখেছে, দেখো দারুণ কিন্তু লাগবে। যখন কমপ্লিট হয়ে যাবে, রং করা হয়ে যাবে, তখন কিন্তু এই মাকে কিন্তু ভীষণ সুন্দর লাগবে। দেখো এখনও মাটির কাজ হচ্ছে, মাটির কাজও এখনও সম্পূর্ণ হয়নি, চলছে। আর ওই পাশের ঠাকুরগুলোর মাটির কাজ কিন্তু এখনও চলছে, দেখো অনেক বাকি আছে এখনও।
কাজ, তবে সবাই মিলে করছে, কিন্তু এই সরস্বতী ঠাকুরটা কিন্তু আমার বেশি নজর কাড়ছে, যেটা একদম সামনে রাখা আর বেশ পদ্ম ফুলের উপরে অনেক বড়সড় হয়েছে কিন্তু ঠাকুরটা। শ্রীকৃষ্ণ পালের স্টুডিওতে আমি এই বাইরে থেকেই দেখতে পাচ্ছি কত বড় বড় সরস্বতী ঠাকুর হয়েছে। মাটির কাজ কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে এবং মাটির গায়ে মায়ের যে বিচুলির ওপরে যে মাটির প্রলেপটি সেটা কিন্তু অনেকটা শুকিয়ে এসছে। আর বেশ বড় বড় কিন্তু ঠাকুর হয়েছে, দেখো কি সুন্দর লাগছে দেখতে। এখানে রাস্তার উপরেই রাখা রয়েছে কত সরস্বতী ঠাকুর, এখানে প্রচুর রাখা রয়েছে, কাজ চলছে কিন্তু জোর কদমে। তো কাজ চলছে আর মাকে দেখো কত সুন্দরভাবে এখানে সাজিয়ে রাখা হয়েছে। আর বেশ এখানে ছোট ছোট হাঁস তৈরি করে রাখা হয়েছে মায়ের বাহনকে। আর দেখো ছোট বড় সব সাইজেরই সরস্বতী ঠাকুর এখানে রয়েছে, সব রকমই রয়েছে। দেখো এটা কি সুন্দর লাগছে মাকে, দেখো হাতে বীণা নিয়ে মাকে বেশ সুন্দরভাবে সাজিয়েছে, বেশ অনেক বড় ও করেছে। দেখেছো পেছনের চালচিত্রটাও কত সুন্দর লাগছে দেখতে। আর এখানে প্রচুর সরস্বতী ঠাকুর রয়েছে, তৈরি হচ্ছে সামনে, ছোট বড় সাইজের অনেক রকম সাইজের ঠাকুর এখানে তৈরি করা হচ্ছে। এই দেখো মায়ের এই যে ছোট ছোট মুখমণ্ডলীগুলো এখানে তৈরি করে রাখা রয়েছে। বা এই সরস্বতী ঠাকুরটা কিন্তু দারুণ লাগছে না, বেশ বসে রয়েছে, কি সুন্দর ভাবে মাকে বসিয়ে রেখেছে, দারুণ। আর তারই মাঝে দেখো একটি ছোট্ট বজরংবলীর মূর্তি এখানে তৈরি করে রাখা হয়েছে, দেখো। কি সুন্দর লাগছে না মা সরস্বতীকে এখানে তৈরি করে রাখা হয়েছে। আর ঠিক তার পাশাপাশি কিন্তু এই আরেকটি ঠাকুর তৈরি হচ্ছে, দেখো ঠিক তার পাশেই রয়েছে, মাটির কাজ চলছে। এটা কিন্তু শেরাবালি, কিন্তু আমাদের শেরাবালি যে মায়ের এখানে মায়ের মূর্তিটি এখানে তৈরি করা হয়েছে, সবে মাটির কাজ চলছে এখনও, মায়ের হাত হয়নি এখনও, আর মাটির কাজও সম্পূর্ণ হয়নি, তার মাঝেই চলছে। দেখো এখানে অনেক সাইজের ছোট বড় সব সাইজেরই সরস্বতী ঠাকুর তৈরি করা হয়েছে, যাদের মুখ এখনও সেট করা হয়নি, এখানে কিন্তু মুখগুলো তৈরি করা হচ্ছে। আর এইখানে বেশ বড় সাইজের দুটো সরস্বতী ঠাকুর রাখা হয়েছে, দেখো অনেক বড় বড় সরস্বতী ঠাকুরগুলো হয়েছে। মাটির কাজ কমপ্লিট হয়েছে, এরপরে কিন্তু আবার রঙের কাজ শুরু হবে। সবাই সম্পূর্ণ এখনও মাটির কাজ হয়নি, চলছে এখনও, অনেকই মাটির কাজ বাকি আছে, কারণ মাটির প্রলেপ অনেকবারই দিতে হয় তারপরে শুকায়। তো দেখো এখানে বেশ অনেকগুলো বড় বড় সরস্বতী ঠাকুর কিন্তু এখানে হয়েছে, বেশ অনেকগুলো বড় বড় ঠাকুর কিন্তু এখানে হয়েছে। এই ঠাকুরটির পেছনের চালচিত্রটিতে এখনো মাটির কাজ শুরু হয়নি, সবে মায়ের ওপরে যে মাটির প্রলেপটি সেটি আপাতত করা হয়েছে। আর চালচিত্র এখনো বাকি আছে, প্রচুর কাজ বাকি আছে। তো আরও সামনে যাব, দেখবো সামনে গিয়ে আরও অনেক সরস্বতী ঠাকুর তৈরি করা হচ্ছে। এখন কুমোরটুলি কিন্তু পুরো ব্যস্ত মা সরস্বতীর প্রতিমা তৈরিতে। এখানে মা সরস্বতীর কিন্তু ওপরে প্রাইমার লাগানোর কাজ চলছে, এইভাবে কিন্তু ঠাকুরের গায়ে প্রাইমার লাগানো হয়, একটু দেখায়। এইভাবে কিন্তু মায়ের গায়ে প্রাইমার লাগাচ্ছে, দেখো। আর সমস্ত সরস্বতী ঠাকুর কিন্তু এখানে রয়েছে, ছোট বড় সব রকম সাইজের। আর এখানেও একটি বেশ বড় রয়েছে। দেখো আমি ওই স্টুডিও থেকে একটু এগিয়ে আসলেই এখানে জিতেন পাল অ্যান্ড সন্সের স্টুডিও রয়েছে, সেখানে কিন্তু হচ্ছে কিউট সরস্বতী, তিনটে কিউট সরস্বতী এখানে করা হয়েছে। বিচুলির ওপরে মাটির কাজ শুরু করা হয়েছে, এখনও সম্পূর্ণ হয়নি। আর ঠিক তার নিচের দিকে দেখো দুটো সরস্বতী রাখা রয়েছে, যার এখনও মায়ের মুখ এখনও সেট করা হয়নি, কিন্তু মাটির কাজ বেশ কিছু কিছু অংশে হয়ে গেছে। আর এখানে একটা খুব বড় সড়ো কিন্তু কিউট সরস্বতী রাখা হয়েছে। তবে এই কিউট সরস্বতীটি যখন কমপ্লিট হয়ে যাবে, ভাবো তো কেমন লাগবে, কতটা সুন্দর লাগবে এই সরস্বতী। তো এখানে তিনটে কিউট সরস্বতী হয়েছে, দুটো ছোট আর একটি কিন্তু বেশ বড় হয়েছে। সরস্বতী ঠাকুরটা একদম সুন্দরভাবে কিন্তু বসে রয়েছে।
সরস্বতী দেখে আসার ঠিক দুপা এগোলেই এখানে আরও একটি সরস্বতী ঠাকুর রয়েছে, যার মাটির কাজ প্রায় সম্পূর্ণ হয়ে গেছে। আর পেছনের চালচিত্রটি দেখো কত সুন্দর লাগছে। মা কিন্তু এখানে এমনি যেরকম আমরা মাকে সাধারণত দেখে থাকি বসে থাকে সেরকমই, কিন্তু তার মধ্যেও এখনই মাটির কাজ কমপ্লিট হয়েছে, তাতেই কত সুন্দর লাগছে। মায়ের সম্পূর্ণ হলে আরও কতটা ভালো লাগবে। আর এখানে অনেক রকমের সরস্বতী ঠাকুর তৈরি হচ্ছে, তৈরি করার কাজ চলছে এখনও, ছোট বড় সব সাইজেরই তৈরি করা হচ্ছে। আর এই সরস্বতী ঠাকুরটা একদম কিন্তু বাইরে রাখা রয়েছে। মাটির কাজ যেহেতু কমপ্লিট হয়ে গেছে, বেশ মাটির গায়ের ইয়েটা শুকিয়েও গেছে, মাটির যে কাঁচা ভাবটা সেটা কিন্তু শুকিয়েও গেছে অনেকটা। কুমোরটুলির অন্দরমহলে প্রবেশ করছি। তো প্রবেশ করতেই শুরুতেই এখানে তো অনেকগুলো সরস্বতী ঠাকুর তৈরি করা হচ্ছে এই স্টুডিওতে, কিন্তু খুব সামনেই রাখা রয়েছে একটি কিউট সরস্বতী। এবার কিন্তু অনেকগুলো কিউট সরস্বতী আমরা দেখতে পাবো এইবারের সরস্বতী পুজো, মানে 2026-এর সরস্বতী পুজোতে কিন্তু অনেকগুলো কিউট সরস্বতী দেখতে পাবো, যেগুলো আমরা দুর্গাপুজোর সময় মাত্র একটাই দেখতে পেয়েছিলাম। কিন্তু এবার এসে দেখছি বেশ ভালো অনেকগুলো কিউট সরস্বতী কিন্তু কুমোরটুলিতে এবার তৈরি হচ্ছে। দেখো সামনেই একটি হচ্ছে এবং তারপরে আরেকটি হচ্ছে, এবং মায়ের হাতে রয়েছে বই, মানে এই বই সমিতি মায়ের ওই জায়গাটাকে কভার করা হবে, মায়ের হাতে থাকবে বই। আর দেখো এখনো কিউট সরস্বতী মাটির কাজ চলছে, এই দাদাভাইটা কাজ করছে মাটির কাজ। আর পাশাপাশি আরেকটিও কিউট সরস্বতী কিন্তু হয়েছে। আর এই স্টুডিওতে অনেকগুলো সরস্বতী ঠাকুর হয়েছে, এই পাশটাতেও হয়েছে আমি দেখতে পাচ্ছি। তবে মায়ের মুখ এখনো বসানো হয়নি, সেই কাজটি হয়নি, কিন্তু কিউট সরস্বতীর কাজ চলছে। দেখো এখানেও দেখো পাশাপাশি কিন্তু অনেক সরস্বতী ঠাকুর এখানে তৈরি হয়ে গেছে। বড় বড় সাইজের এখানে সরস্বতী ঠাকুর কিন্তু তৈরি হয়েছে, অনেকগুলো ঠাকুর তৈরি হয়েছে, বেশ বড় বড়, বেশ চালচিত্রগুলো দেখতে খুবই সুন্দর লাগছে। এবং পেছনে মাটির কাজও চলছে, মানে চালচিত্রের যে পেছনে মাটির কাজ চলছে, এখানে কিছু কিছু চালচিত্রের উপরে এখনও মাটির কাজ হয়নি, চলছে। মায়ের মুখমণ্ডলী এখনও সেট হয়নি, কিন্তু অনেক সরস্বতী ঠাকুর কিন্তু এখানে তৈরি হচ্ছে। দেখো প্রচুর গঙ্গার মাটি এনে রাখা হয়েছে, যেই মাটি দিয়ে আর কি মায়ের প্রতিমা তৈরি হয়, সেই মাটি কিন্তু এখানে পুরো ঢাল করে রাখা হয়েছে। দেখো আর এখানে একটি বিচুলির কাজ সবে হয়েছে, এরকম একটি ছোট্ট সরস্বতী ঠাকুর রাখা রয়েছে। আর এখানেও রয়েছে প্রচুর সরস্বতী ঠাকুর, ছোট বড় অনেক সাইজের বেশ সরস্বতী ঠাকুর রাখা রয়েছে, ছোট ছোট বড় বড় অনেক সাইজের, বেশিরভাগটাই ছোট। দেখো এখানেও তাই ছোট ছোট সরস্বতী ঠাকুর রাখা রয়েছে, অনেক ছোট ছোট সাইজের সরস্বতী ঠাকুর রয়েছে। আর এইখানে ভিতরে বেশ কয়েকটা সরস্বতী ঠাকুরের কাজ চলছে। এখানেও প্রচুর মাটি রাখা রয়েছে, যেগুলো দিয়ে আর কি মায়ের প্রতিমা তৈরি করা হয়, সেই মাটি। আর এই হচ্ছে স্টুডিওতে প্রায় মাটির কাজ সবকটা প্রতিমারই কমপ্লিট হয়ে এসছে, অল্প কিছু কাজ বাকি। আর এর সামনেই রয়েছে কিউট সরস্বতী। বেশ কিছু কিছু ছোট ছোট সরস্বতী ঠাকুরের মাটির কাজ করে রাখা হয়েছে। আর এইখানে হয়েছে অন্দরমহল থেকে আমি বেরিয়ে আসার পরে বাইরেই কিন্তু রাস্তার ওপরেই হচ্ছে এরকম ছোট ছোট ঠাকুর। এই স্টুডিওতে প্রায় সময় কিন্তু ছোট ছোট ঠাকুর খুব সুন্দর সুন্দরই বানাতে দেখা যায়। মোহনবাসী রুদ্রপালের স্টুডিওতে দেখো ঢুকতেই সামনেই রাখা রয়েছে একটি বিশাল বড় সরস্বতী ঠাকুর, যার উপরে মাটির কাজ সবে সম্পূর্ণ হয়েছে, এখনো কমপ্লিট হয়নি। মায়ের হাতও লাগানো হয়ে গেছে, আর মায়ের পদ্ম ফুলের উপরে পা রয়েছে, তবে এই মায়ের বাহনের ওপরে কিন্তু মাটির কাজ এখনো কমপ্লিট হয়নি। আর সেই দেখো দূরে দেখা যাচ্ছে আরও অনেক সরস্বতী ঠাকুর, কিন্তু এই সোজাসুজি যে সরস্বতী ঠাকুরটি রাখা রয়েছে তার পেছনের চালচিত্রটা কিন্তু খুব সুন্দর এবং মাটির কাজ সম্পূর্ণ হয়েছে। ঠিক তার পাশাপাশি ওই অ্যাঙ্গেলেও আরেকটি সরস্বতী ঠাকুর রাখা রয়েছে, যার কিন্তু চালচিত্রের কাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে। মাটির কাজটা পেছনের চালচিত্রটাও দেখো খুব সুন্দর। সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে ওঠে সাজিয়ে ধর্ম বর্ণ কিবা বয়সের সীমানা ছাড়িয়ে আজি।
এখানেও আমি ঠিক কুমোরটুলির এটাও এই অন্দরমহল, তো এই অন্দরমহলে ঢুকতেই সামনে এই রাস্তার উপরে দেখো আরও একটি দারুণ কিউট সরস্বতী রাখা হয়েছে, যার মাটির কাজ কমপ্লিট হয়ে গেছে, চক্ষু দান হয়নি, চোখের কাজটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। দেখো দারুণ লাগছে মুখটা। দেখো মায়ের চোখের কাজ কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে এবং মাকে রাখা রয়েছে হাঁসের ওপরে, তো মা বসে রয়েছে আর এই হচ্ছে মায়ের বীণা, আর মা বসে রয়েছে হাঁসের ওপরে, আর এই হচ্ছে মায়ের বাহন হংসরাজ। দেখো তারও কিন্তু চোখের কাজ কমপ্লিট হয়েছে। এখন বেশ অন্ধকার হয়ে এসছে, সেই কারণে তোমাদের একটু লাইটের অভাব ঘটলেও, আলোর অভাবটা ঘটলেও কিন্তু খুব সুন্দর লাগছে। আমরা দেখছি রাস্তার ওপরেই রাখা রয়েছে, একদম যেরকমটি ঠিক আমরা দেখেছিলাম দুর্গা ঠাকুর যেরকম একদম কিউট দেখেছিলাম ঠিক ওই রকমই লাগছে, কিন্তু এই সরস্বতী ঠাকুরটা কিন্তু দারুণ হয়েছে, একদম রাস্তার ওপরেই রাখা রয়েছে। দেখো ভেতরে ঢুকতেই এখানে প্রচুর সরস্বতী ঠাকুর হয়েছে, যার উপর মাটির কাজ সম্পূর্ণ হয়েছে, কিন্তু আবারও দেখো একটি কিউট সরস্বতী তোমাদের দেখায়। এবারও কিন্তু প্রচুর কিউট সরস্বতী হয়েছে কুমারটুলি জুড়ে, প্রায় স্টুডিওতেই হয়েছে। এখানেও রয়েছে প্রচুর সরস্বতী ঠাকুর যার উপর মাটির কাজ হয়েছে, আর এই হচ্ছে একটি কিউট সরস্বতী। দেখো মনে হচ্ছে যেন একটা পুতুলকে ধরে এখানে বসিয়ে দেওয়া হয়েছে, এত ভালো লাগছে। দেখো প্রতিগৃহ কোন পর সজন নব সাজে ওঠে সাজিয়ে। দেখো তোমাদের পুরো আরেকটি কিউট সরস্বতী দেখিয়ে দিলাম, এর আগেও একটি দেখালাম, মানে এবছর কিন্তু অনেকগুলো কিউট সরস্বতী ঠাকুর হয়েছে। পুরো দেখে মনে হচ্ছে একটি পুতুল বসে আছে, পুরো ধরে বসিয়ে দেওয়া আছে। এখনও হাতের কাজ কমপ্লিট হয়নি, তবে মাটির কাজ অনেক অংশেই কিন্তু কমপ্লিট হয়ে গেছে। দেখো অনেক অংশে মাটির কাজ কমপ্লিট হয়েছে এই ঠাকুরগুলোর। এখানেও এগুলো এমনি যেরকম আমরা সরস্বতী ঠাকুর দেখি, তবে এই সরস্বতী ঠাকুরগুলো একটু টানা চোখের হয়েছে। সরস্বতী ঠাকুরগুলো এগুলো একটু টানা চোখের হয়েছে, দাঁড় করানো সরস্বতী ঠাকুর রয়েছে এখানে প্রচুর। পাশে নীলে মেঘের ভেলা আনন্দ হয়ে ভাসে, শিউলি সুরভি মিশে যায় উৎসব উচ্ছ্বাসে। আমি আবারও চলে আসলাম দীপঙ্করদার স্টুডিওতে। দীপঙ্করদার স্টুডিওতে এসে এর আগেও তোমাদের অনেকগুলো কিউট সরস্বতী ঠাকুর দেখিয়েছিলাম, তো সেই সরস্বতী ঠাকুরগুলো নাকি সব বেরিয়ে গেছে এবং অবশেষ এই একটি রয়েছে ছোট কিউট সরস্বতী। তো সেই সরস্বতী ঠাকুরের কাজ চলছে, আর দীপঙ্করদা কিন্তু এবার স্টুডিওতে পুরো ঢেলে কিউট সরস্বতী করেছে। প্রায় সব দেখছি আমি কিউট সরস্বতী করেছে, যার ওপর বিচুলির কাজ হয়েছে, মাটির কাজ এখনও হয়নি সম্পূর্ণ, বিচুলির কাজ সবে সবে হয়েছে। এই দেখো দীপঙ্করদার স্টুডিও, এখানেই কিন্তু কিউট দুর্গা, প্রথম কিন্তু কিউট দুর্গা এখান থেকেই বের হয়, তারপরে চলে আসে এবার কিউট সরস্বতীতে। তো দেখো এই ছোট কিউট সরস্বতীটা এখনো কাজ চলছে, কাজ করছে। উৎসব উচ্ছ্বাসে উৎসব উচ্ছ্বাসে উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ উৎসবের অঙ্গনে। কুমোরটুলি কিন্তু আমার ঘোরা হয়ে গেল। এবছর কুমোরটুলিতে কিন্তু বেশ অনেকগুলো কিউট সরস্বতী হচ্ছে। ঠিক দুর্গাপুজোর সময় আমরা একটাই কিউট মা দুর্গা দেখতে পেয়েছিলাম, কিন্তু এবছর 2025-এ যে তৈরি হচ্ছে এবং 23শে জানুয়ারিতে যে পুজোটা রয়েছে তার জন্য যে প্রস্তুতিটা চলছে, সেটা কিন্তু বেশ অনেকগুলোই কিউট সরস্বতী আমি তোমাদের দেখালাম, যার প্রস্তুতি পর্ব এখনও পর্যন্ত এই মাটির কাজ সবে সবে কমপ্লিট হয়েছে। তো এই ছিল আজকের মতন ভিডিও, তোমাদের সামনে তুলে ধরলাম যে কিউট সরস্বতী এবার আমরা অনেকগুলোই দেখতে চলেছি। তো চলো আজকের মতন এখানেই রাখছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর নতুন বন্ধুরা আমার পাশে দেখো আমার পরিবারের বন্ধু হয়ে। তো চলো আজকের মতো রাখছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি।